না না এইখানে এইখানে পাকিস্তানের পতাকা, এটা কি পাকিস্তান হয়ে গেছে? পাকিস্তানের পতাকা এখানে পোড়ানো যাবে না? পাকিস্তান হয়ে গেছে, সেন্সিটিভ এলাকা তো এটা কি পাকিস্তান হয়ে গেছে? সেন্সিটিভ এলাকার ব্যাপার নেই, এখানে পাকিস্তান হয়ে গেছে। সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। রাম রাম বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে দেখো, তোমাদেরকে আগে একটা ভিডিও দেখায়। দেখো পাকিস্তান যা করেছে জম্মু কাশ্মীরে, সে নিয়ে গোটা দেশ কিন্তু ভাই ক্ষোভে ফেটে পড়েছে। সামান্য পাকিস্তানের একটু পতাকায় জ্বালিয়ে তারা সন্তুষ্ট পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে কী হলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমি। আগে জাস্ট ভিডিওটা দেখুন, তারপরে আমি আসছি আবার ভিডিওটা কি দেখতে পেলেন, কি বুঝলেন। এবং ইতিমধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একটা কথা বলেছেন, জরুরি কথা। সেটা হচ্ছে সমস্ত পাকিস্তানি কতগুলো দেশের মধ্যে আছে সমস্তকে খুঁজে বার করতে, এবং তাদেরকে 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, তাদেরকে এবার ভাই বিদায় করে দেওয়া হবে পাকিস্তানে। এবং ইতিমধ্যে কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে। এবং শুধু পাকিস্তানিদের নয়, গুজরাটের যে ভিডিওটা নিউজটা আসছে, প্রায় 1000 জন বাংলাদেশিকেও কিন্তু পাকড়াও করা হয়েছে। এবং তাদেরকে কিন্তু ভাই দেশের বাইরে কিন্তু পাঠানো হবে, মানে তাদের নিজের দেশে পাঠানো হবে, যারা কিন্তু অবৈধভাবে এসেছিল। তো আমি যে ভিডিওটা দেবো সেটা পশ্চিমবঙ্গে কী অবস্থা, আমাদের বাংলায় কী অবস্থা, পশ্চিমবঙ্গের কী অবস্থা। ভিডিওটা দেখুন, জাস্ট ভিডিওটা দেখুন, তারপরে বলবেন আপনারা। পাকিস্তান হয়ে গেছে, সেন্সিটিভ এলাকা তো এটা কি পাকিস্তান হয়ে গেছে? সেন্সিটিভ এলাকার ব্যাপার নেই, এখানে পাকিস্তান হয়ে গেছে। সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে, তাহলে তো স্যার এখানে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ যে আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে যে পাকিস্তানের স্বার্থ রক্ষায় বা পাকিস্তানের পতাকার প্রতি আমাদের প্রশাসনের বা রাজ্যের কি আবেগ, যে আবেগ ভারতের পতাকার প্রতি নেই। আজকে আমরা দুপুরবেলাও দেখেছি আমাদের রাজ্য বিধানসভায় আমাদের আইনসভাতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে, স্বাভাবিক। আজকে আমরাও এখানে কোনো রাজনৈতিক ব্যানারে না, সাধারণ নাগরিক বৃন্দরা আজকে আমরা জানি সারা ভারতবর্ষে আজকে শোকে মুহ্যমান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের শহীদদের, যারা আজকে আমাদের শহীদ হয়েছেন ভারতীয় কাশ্মীরে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং একই সাথে পাকিস্তানের প্রতি তুমুল ঘৃণা যে আমাদের জন্মেছে সাধারণ নাগরিকদের, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ নাগরিকরা পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে দেওয়া এবং পতাকা পোড়াতে উদ্যত হয়েছিল এবং সবাই আমরা তার সঙ্গে ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, দত্তপুকুর থানা, এই অঞ্চলে দত্তপুকুর থানার মধ্যে পড়ে, দত্তপুকুর থানার পুলিশ এসে আমাদেরকে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না পরিষ্কার বলছে। আমরা জিজ্ঞেস করলাম কারণ কি, ওনাদের বয়ানে যেটা বোঝা গেল যে ভারতীয় পতাকার প্রতি ওনাদের যে আবেগ নেই, পাকিস্তানের পতাকার প্রতি অনেক আবেগ, এবং পাকিস্তানের পতাকা রক্ষার্থে পশ্চিমবঙ্গের পুলিশের এই উদ্গ্রীবের কারণটা আমরা বুঝতে পারলাম না। আমাদের কিন্তু আগামী দিনের ক্ষেত্রে আমরা এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, এর থেকে বড় আকারে আরো বড় জায়গায় আমরা জমায়েত করে অবরোধ করে পাকিস্তানের পতাকা পোড়াবো। পারলে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করুক, আমাদেরকে মারুক, আমাদেরকে ছত্রভঙ্গ করে দিক, আমরা পাকিস্তানের পতাকা পোড়ানোর কর্মসূচি আগামী দিনে বৃহৎ আকারে নেব। আজকে পশ্চিমবঙ্গের আমাদের পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করলেন একজন ভারতীয় হিসেবে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য প্রশাসনকে আমরা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং ওয়াকথু জানাচ্ছি। আজকের কর্মসূচি যেটা কর্মসূচি সেটা কি সম্পন্ন হয়েছে না সম্পন্ন করতে দেননি? ভিডিওটা তো দেখলেন, কি বুঝলেন ভিডিওটায়? আরে দেশের মানুষ যেখানে ভাই পুরো দেশ রেগে ফুঁপছে, সেখানে সামান্য পাকিস্তানের পতাকায় তো জ্বালাতে গেছে, বিজেপি দলের লোকই জ্বালাতে গেছে, বিজেপির পতাকা নিয়ে তো যায়নি। সেখানে পুলিশ কিন্তু দেখো বাধা দিচ্ছে, কীভাবে নির্লজ্জ বেহায়া পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ। পাকিস্তানের পতাকা জ্বালানো যাবে না, এটা খুব সেন্সিটিভ জায়গা। সেন্সিটিভ জায়গা মানে কি জায়গা? ওইখানে কি পাকিস্তানের লোক তারা নিশ্চয়ই বসবাস করে। তারপরে আমাদের যিনি কলকাতার কি বলে ওটাকে, চেয়ারম্যান ববি হাকিম, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু মিনি পাকিস্তান হয়ে গেছে বা মিনি পাকিস্তান হবে। তাহলে ওইটা কি তাহলে মিনি পাকিস্তান? সেখানে পতাকা জ্বালাতে দিল না ভাই, বিজেপির লোকেরাই জ্বালাচ্ছিল কিন্তু জ্বালাতে দিল না। বিজেপির কোনো পতাকা নিয়ে তো তারা যায়নি পার্টির, কিন্তু অবশ্য পুলিশ এখানে কি করছে, পুলিশ এখানে বলছে যে এটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে জ্বালানো হবে না। মানে মূল কথা হচ্ছে নির্লজ্জ বেহায়া পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, যেখানে গোটা দেশ ভাই রাগে ভাবছে, সেখানে এই অবস্থা, লজ্জা করা উচিত। এরপর এদের
তৃণমূল পার্টির আর কি মানে কি আর নামে ডাকা হবে? একদিকে ডাকা হয় চোরের রানী, গানটা তো শুনেছো, চোর দুর্নীতিগ্রস্ত একটি পার্টি। এরপর কি দেশ বিরোধিতার নামও কি ডাকা হবে? এরপর তো দেশের মানুষ এই পার্টিকে ভাই থুতু দেবে। যেভাবে এখানে যে ব্যবহার করা হলো, পাকিস্তান যে জঘন্য কাজটা করেছে, তারপরেও যদি এই পাকিস্তানকে সাপোর্ট করা হয়, পুলিশ সাপোর্ট করছে, বলছে না পতাকা জ্বালানো হবে না, এখানে জ্বালানো যাবে না, এটাকে ভাই সেন্সিটিভ জায়গা। সেন্সিটিভ জায়গা মানে কি জায়গা? ওইখানে কি পাকিস্তানিরা বসবাস করে পশ্চিমবাংলায়? তাহলে সেই হিসেবে বলুক, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে সমস্তকে খুঁজে বার করতে হবে যে ভারতবর্ষে কতজন পাকিস্তান প্রেমী আছে, তাহলে ওইখানটা আগে করা হোক। আর এখনও ভাই নির্লজ্জের মতন মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার কি করছে ভাই, আর পুলিশ কি করছে? একে তো সমস্ত চুরি করে খেয়ে নিয়েছো, 26,000 চাকরি খেয়েছেন, এরপরে কি দেশটাই খেতে চাইছেন পশ্চিমবঙ্গের সরকার? মানে আর কি নামে ডাকা যেতে পারে? এবার দেশ বিরোধিতার দল যদি কেউ থাকে, সেটা কি টিএমসি পার্টি, সেই নামে ডাকা হবে? এই ভিডিওটা জাস্ট দেখো বন্ধুরা, শেয়ার করো যে কীভাবে পুলিশ বাধা দিচ্ছে, না পতাকা জ্বালানো যাবে না। কেন জ্বালানো যাবে না মশাই? ওরা যে কীর্তিকলাপটা করলো, তারপরে আপনারা কি পাকিস্তানের দালালি করছেন? এক কথা বলতে গেলে ওইখানে কি পাকিস্তানের লোক বসবাস করছে? ভিডিওটা জাস্ট দেখো। এইসব মানে পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় এমন কিছু দৃশ্য তোমরা কল্পনা করতে পারবে না যে তোমরা কোন রাজ্যে বসবাস করছো বন্ধুরা। পশ্চিমবঙ্গের এগুলো কি পুলিশ না দেশ বিরোধিতা? পুলিশ কি নিজে কোনোদিন দেশ বিরোধিতা করে? এইসব পুলিশের বিরুদ্ধে ভাই মামলা করা উচিত। আমি তো বলবো দেশ বিরোধিতার আইন লাগু করে এইসব পুলিশের চাকরি খাওয়া উচিত, এবং এদেরকে ভাই জেলে পাঠানো উচিত, এবং এদের তদন্ত করা উচিত এরা কেন এই কাজটা করেছে। বলছি এটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে কোনো পতাকা জ্বালানো যাবে না। সেন্সিটিভ জায়গা মানে কি? তার মানে ওখানে পাকিস্তানের লোকেরা বসবাস করে, তাই তো? আর যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে পাকিস্তানিদের ধরে বাইরে বার করে দিতে হবে। আর শুধু পাকিস্তানি না, আমি তো বলবো যারা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ থেকে এসে তাদেরকে বাইরে বার করা উচিত। আর পশ্চিমবঙ্গের সরকার যদি না করে, তাহলে কেন্দ্রীয় সরকার করে দেখাবে এটা। জাস্ট দেখো ভিডিওটা আর সজাগ হও, এখনো বলছি সজাগ হও। পশ্চিমবঙ্গ পুরো যে জঙ্গিতে ভরে গেছে, এটা কোনো আর আমার তো আর সন্দেহ লাগে। এরপরে ভাই কি বলবো, কিছু বলার নেই। পশ্চিমবঙ্গে কোনদিন হামলা হয়ে যাবে, তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গে কোনদিন হামলা হয়ে যাবে। আর একটা ভিডিও দেখো, আসানসোলের ভিডিও, সেখানে ভাই আমি এখন বুঝতে পারছি না সেখানে কি বলেছে, ইন্ডিয়ান জিন্দাবাদ না পাকিস্তান জিন্দাবাদ না সংবিধান জিন্দাবাদ, বোঝা যাচ্ছে না। তবে বলা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলেছে। আর এটা যদি হয়ে থাকে ভাই, এদেরকে ভাই আগে যে এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত কান ধরে। শালা ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের। আর এর জন্য দায়ী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি আর ব্যবস্থা নেবে? তার পুলিশই বাধা দিচ্ছে যে ভাই এখানে পতাকা চালানো যাবে না, ভাই এখানে পতাকা চালানো যাবে না, এটা ভাই সেন্সিটিভ জায়গা। আমি বলছি ওইখানে গিয়েই বড় পতাকা জ্বালানো হবে, ওইখানে গিয়েই বড় পতাকা জ্বালানো হবে। আর কি করা হচ্ছে? 26 জন মানুষ মারা গেল, আর এর তো কিছুই নয় ভাই। একটা পুরনো একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে আছে। সেখানে মানে পাকিস্তানের যে টিভি চ্যানেল আছে সেখানে বলা হচ্ছে, বুঝুন আপনারা। সেই ভিডিওটা অবশ্য পুরনো ভিডিও, সেই যখন 370 দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী হাঁটিয়ে নেয় জম্মু কাশ্মীর থেকে, তখনকার ভিডিও। সেটা এখন ভাই বিশাল ভিউ পাচ্ছে, বিশাল ভাই চলছে। की आज़ादी और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी नहीं करते और मुज़ाकरात भी नहीं। पाकिस्तान का रोल बड़ा की है। हमें ये इशू को अब बड़े संजीदा तरीके से, सस्टेन तरीके से इसको लेके चलना है। इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं। अरुंधति रॉय है, ममता बनर्जी है, कांग्रेस पार्टी है, कम्युनिस्ट पार्टी है, लेफ्ट पार्टीज है, दलित पार्टीज है। हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना। इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं।
अरुंधति रॉय है, ममता बनर्जी है, कांग्रेस पार्टी है, कम्युनिस्ट पार्टी है, लेफ्ट पार्टीज है, दलित पार्टीज हैं। हिंदुस्तान सारे लोग तो नहीं তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি মেসেজটা দিচ্ছে দেশের মধ্যে? তাহলে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গই হচ্ছে এমন একটা রাজ্য যে ভাই গোটা ভারতবর্ষের জন্য খতরা। আমার এক কথায় বলতে গেলে সেটাই দাঁড়াচ্ছে। আমার লজ্জা লাগে আমি বাঙালি বলতে এইসব ভিডিও দেখার পর। পশ্চিমবঙ্গের মানুষদের জাগতে হবে যে রাজ্যটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে ইনি। এটা কি মিনি পাকিস্তান করে দেবেন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী? এখানে পতাকা জানানো যাবে না, এই বলা যাবে না, ওই বলা যাবে না। পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ। এমনিতে তাদের তৃণমূল পার্টিকে অনেক নামে ডাকে ভাই, আগেই বললাম। দুর্নীতিগ্রস্ত পার্টি, টাকা চুরির পার্টি, তারপরে 30% ওই যে কাটমানি খাওয়ার পার্টি, আরও অনেক পার্টি নামে ডাকে। এরপর কি তাহলে দেশ বিরোধিতার পার্টি যদি কেউ হয়ে থাকে তাহলে কি তৃণমূল টিএমসি পার্টি? এবার তো এনাদের মুখে ভাই থুতু মারবে লোকে। আর এখনও জাগুন, যে সমস্ত টিএমসি নেতারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আর এই পার্টিকে আপনারা সাপোর্ট করছেন, এই পার্টিকে আপনারা সাপোর্ট করছেন, গোটা দেশ যেখানে রেগে ভাই ফুপছে, সেখানে পশ্চিমবঙ্গে এই অবস্থা। সেখানে পাকিস্তানের পতাকা ভাই জানানো যাবে না, সেন্সিটিভ জায়গা। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমি তো বলবো কেন্দ্র বাহিনী, কেন্দ্র সরকারের এটা চোখে আসা উচিত, এবং এখনই পশ্চিমবঙ্গে ভাই রাষ্ট্রপতি শাসন চালু করা উচিত। আমি তো আগে বলবো এটা অনেক হয়েছে। জাস্ট ভিডিওটা দেখুন, ভিডিওটা আমি দেবই, মানে আমার সহ্য করা যাচ্ছে না।